হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল ছবি রিভিউ করব। তো সেই ছবিটার নাম হচ্ছে রায়ান। তো রায়ান আর কি এই বছরের ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড মানে অগস্টের 15 তারিখে এটা রিলিজ হয়েছিল, আর রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক বিজনেস করেছে, ব্লকবাস্টারের ট্যাগ নিয়ে গেছে। তামিলনাড়ুতে ওটা একদম রেকর্ড তোর বিজনেস করেছিল। আর এই সিনেমাতে আমরা লিড অ্যাক্টর কাম ডিরেক্টর হিসেবে আমরা ধনুষকে এখানে দেখতে পাই। তো ধনুষের এটা কিন্তু দ্বিতীয় ডিরেকশনাল আফটার পাওয়ার পান্ডি। তো এই সিনেমাতে ধনুষ ছাড়া রয়েছে এখানে সন্দীপ কিষণ, কালিদাস জয়রাম, আর ওই মেয়েটার কি না একটা নাম ছিল, হ্যাঁ, তুষারা বিজয়ন। তো এই ছেলে মেয়েরা আর কি তার ভাই বোন হয়েছে। তাছাড়া এই সিনেমায় রয়েছে প্রকাশ রাজ, সেলভা রাঘবন। সেলভা রাঘবন আপনারা জানেন ধনুষের কিন্তু রিয়েল লাইফেও দাদা। আর তাছাড়া রয়েছে অপর্ণা বালামুরলি, বারালক্ষ্মী শরৎ কুমার, আর এস জে সূর্যা, আরও অনেকেই রয়েছে। তো এবারে ফিরে আসি আর কি সিনেমার প্লটে। তো এই সিনেমার গল্পটা শুরু হচ্ছে একটা গ্রামে, একটা গরিব ঘরের বাড়ি দিয়ে। তো সেখানে আর কি একটা মা, মানে একটা মহিলা একটা মেয়েকে জন্ম দিয়েছে, তার অলরেডি কিন্তু 3টে ছেলে রয়েছে, ঠিক আছে। তো যে বড় ছেলে, সে আর কি ওই বোনটাকে নিজে নাম দিয়েছে দুর্গা, মানে যে পুরোহিত তার নাম দেওয়ার কথা ছিল, কিন্তু সে নিজে গিয়ে আর কি নামটা তার দিয়েছে দুর্গা, সে ছেলেটা। সে বড় ছেলেটার বয়স তখন কত, 12 কি 13 বছর বয়স, তার থেকে বেশি বয়স তার নেই। আর 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 ওই দুটো পুরো বাচ্চা, বুঝেই নিন। তো একদিন ঠিক আছে, সেই মা বাবা ঠিক আছে, তারা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে একটা কাজের জন্য, ঠিক আছে, কিন্তু তারা সেই রাতের পরে আর কখনো ফিরেই আসেনি বাড়ি। মানে তারা সারা দিন রাত অপেক্ষা করে আছে, 2-4 দিন কেটে গেল, তারা এখনো ফিরে আসেনি। তো এখন এই বাচ্চাগুলোর খুব বাজে অবস্থা, কেন বাড়িতে সমস্ত খাবার দাবার টাকা সব ফুরিয়ে আসছে। এখন তারা কি করবে, কোথায় তারা যাবে? তো তারা সেই পুরোহিতকে জানিয়েছে। তো কিছুদিন পরে আর কি তারা জানতে পারে যে সেই পুরোহিতটা কি করছে, সেই বাচ্চা মেয়েটাকে কারো হাতে বেচে দেওয়ার চেষ্টা করছে। এখন যে বড় যে ছেলেটা এই 3টের মধ্যে, সে এটা হতে দেবে না। সে নিজের পরিবারের দায়িত্বটাকে নিজের মাথায় সে আর কি নেওয়ার ঠিক করেছে। তো সে নিজের বোনকে কারোর হাতে বিকতে দেবে না। তো সে কি করলো, যখন পুরোহিত তাকে ধমকি দিচ্ছে, তখন সে একটা বড় দা নিয়ে সে পুরোহিতটাকে ওখানেই মেরে ফেললো। আর মেরে ফেলার সঙ্গে 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 তারা ওই বাড়িটা ছেড়ে চলে গেল। বাড়িটা ছেড়ে তারা একটা ট্রাকে উঠলো, সেই ট্রাকটা তাদেরকে চেন্নাইতে নিয়ে গেল। তো সেই ট্রাকের যে ওনার, তার নাম হচ্ছে এখানে শেখর। আর শেখরের এখানে রোল করছে সেলভা রাঘবন, যে রিয়েল লাইফে ধনুষের দাদা। তো আর কি ওই শেখর 3টে বাচ্চাকে জিজ্ঞেস করছে, তখনই আর কি ওই ছেলেটা বলল যে আমি আপনার হয়ে এখানে কাজ করতে চাই, কেন আমার তো আর থাকা পড়ার কোনো জায়গা নেই। তো তখন সে তার আর কি থাকার একটা ব্যবস্থা করলো, আর কাজের ব্যবস্থাটাও সে করলো। তারপরে অনেক বছর চলে যায়। সেই ছেলেটা, সেই বড় ছেলেটার নাম হচ্ছে কাতব রায়ন। আর তার যে আর কি মেজো ভাই, তার নাম মুতুবেল রায়ন। আর তার ছোট ভাইটার নাম হচ্ছে মানিকাবেল রায়ন। আর তার বোনটার নাম তো জানেনই, দুর্গা। তো অনেক বছর আর কি কেটে গেল, তারপরে তারা বড় হয়ে ওঠে। তো তারা নিজেদের একটা আর কি ফাস্ট ফুডের দোকান, ফাস্ট ফুডের তারা দোকান খোলে। তো সেই দোকান দিয়ে তাদের আর কি মানে ব্যবসাটা সেই দোকানের ভালো যাচ্ছে। তো তাদের আর কি মানে চুটিয়ে যাচ্ছে, মানে তাদের আর কি খাবার দাবার তাদের চুটিয়ে যাচ্ছে, তার মানে এনাফ, সাফিসিয়েন্ট। তারা আর কি নিজেদের জন্য সাফিসিয়েন্ট খাবার দাবার আর কি নিজেদের একটা জীবন যেমন তারা করতে পারছে। ছোট ভাইটার রোলে আমরা দেখতে পাচ্ছি কালিদাস জয়রামকে। তো সে একটা কলেজে পড়ছে, সেখানে আর কি সে আবার ইউনিয়ন লিডার হতে চায়, সেখানে তার একটা নিজের ঝামেলা রয়েছে। ওদিকে মেজো ভাইয়ের রোলে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ কিষণকে। সে সন্দীপ কিষণের মানে ছোটোবেলায় আর কি তাকে পড়াশুনোর অনেক ব্যবস্থা করেছে তার দাদা, মানে ধনুষ। ধনুষ হচ্ছে তার মানে দাদাটা। কিন্তু সন্দীপ কিষণের পড়াশোনায় কোনো মন লাগে না, সে সারাক্ষণ ওই মারপিট, ওই ড্রিঙ্ক করা, এসবেই তার মন। আর সে এখনও এসব করে বেড়ায়, মাঝে মাঝে সে চুরিখানায় গিয়ে সে ঝামেলা করে। মাঝখানে আর কি দুরাইয়ের কি লোকেরা এসেছিল তাদের আর কি ওই ফাস্টফুডের দোকানটা কিনে নিতে, কিন্তু মুতুবেল রায়ন আর কি তাদের সঙ্গে সেটা নিয়ে মারামারি করেছে যে না, আমরা আমরা আমাদের দোকান বেচবো না। তো সেটা নিয়ে ধনুষকে অনেকবার আর কি দুরাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে। এরকম ঘটনা একবার ঘটেছে তা না, অনেকবার আর কি ঘটেছে। তো এইভাবে আর কি তার দিনকাল চলছে। আর তাদের যে বোন দুর্গা, সেও বড় হয়ে গেছে, এখন তার বিয়েরও ব্যবস্থা করছে। এদিকে
আর কি সেলভা রাঘবন যে মানে শেখর, সে আর কি দুর্গার জন্য একটা ছেলেকে আর কি দেখেছে। তো সেই ছেলেটা আর কি সরকারি চাকরি করে, তো তারা আর কি দহেজের জন্য, দহেজ হিসেবে তারা অনেক টাকা চাইছে ধানুষের কাছ থেকে। তো এখন সে টাকা কোত্থেকে জোগাড় করবে, তার বোনের কি করে বিয়ে দেবে, এইসব নিয়ে আর কি তাদের ভাবনা চিন্তা চলছে। তো এভাবে আর কি তাদের জীবনযাপন চলছে। তো যতটা গল্প দূর এগোয় আমরা বুঝতে পারি যে এই চেন্নাই শহরে কিন্তু দুটো গ্যাংস্টারের খুব রাজ আছে। একটা হচ্ছে এই দুরাই যার আর কি লোকেরা আর কি তাদের ওই ফাস্ট ফুডের দোকানটা কিনতে চায়। কেননা ফাস্ট ফুডের দোকান বাদ দিয়ে বাকি যতগুলো দোকান আছে তাদের এলাকায় সব কটাকে আর কি দুরাই কন্ট্রোল করে এখানে। তো দুরাই একটা খুব বড় গ্যাংস্টার। আর তাছাড়া দুরাইয়ের যে রাইভাল তার নাম হচ্ছে সেতুরামন। আর সেতুরামনের রোলে আমরা দেখতে পাচ্ছি এখানে এস জে সূর্যাকে। তো এস জে সূর্যারও একটা খুব বড় রোল আছে, মানে ও ভিলেন, নেগেটিভ রোল তার, কিন্তু মানে রোলটাও বেশ ভালোই লেখা হয়েছে, যাই হোক। তো এদের মধ্যে আর কি ঝামেলা, মানে কি একটা কোল্ড ওয়ার সর্ট অফ ঝামেলা আছে, মানে সেরকম ঝামেলা নেই, কিন্তু কিন্তু তাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, শত্রুতা রয়েছে, ওই কারণেই একটা কোল্ড ওয়ার। মানে সেরকম ডিরেক্ট যে যুদ্ধে নেমেছে তা না। আর এই শহরের ডিএসপি রোলে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ রাজকে। তো প্রকাশ রাজ যে থেকে আমরা এটা জানতে পারি যে তার বাবাও কিন্তু এই শহরের ডিএসপি ছিল, কিন্তু তাকে গ্যাংস্টাররা মেরে ফেলেছিল। তো ওই জন্য প্রকাশ রাজ আজকে এবারে ডিএসপি হয়ে শহরে এসছে। আর তার একটাই উদ্দেশ্য, এই শহর থেকে ক্রাইমকে সাফ করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। তো এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সে নিজের দিক থেকে আর কি কোনো লুজ এন্ড রাখতে চায় না। সে নিজের দিকে সমস্ত লুজ এন্ডসগুলোকেও আর কি মেরে শেষ করে দেয়। এরকম হচ্ছে তার অ্যাটিটিউড। তো সে আর কি অপেক্ষা করছে কবে দুরাই আর সেতুর মতো একটা ঝামেলা বাঁধে। এমন হয়েছে যে এই লোকটাই প্রকাশ রাজ নিজের কটা ভাড়া করা গুন্ডাগুলোকে দিয়ে সেতুর গাড়ির উপর হামলা করিয়েছে। এখন সেতু ভেবেছে এই কাজটা দুরাইয়ের। তো এখন সেতু খুব খচে গেছে, কিন্তু ও তো জানে না যে কাজটা আর কি এই শহরের ডিএসপি করিয়েছে। তো প্রকাশ রাজ কি করেছে, যে লোকের আর কি অ্যাক্সিডেন্ট করেছে সে লোকগুলোকে প্রকাশ রাজ গুলি করে মেরে দিল, বিকজ ও নিজের দিক থেকে কোনো লুজ এন্ড রাখতে চায় না। তো আর কি সেতু এবার ঠিক করেছে দুরাইয়ের ছেলেকে মারবে। তো দুরাইয়ের ছেলে আর সেতুর লোকেরা ঠিক আছে একটা বারে ছিল। আর ভেরি কোইন্সিডেন্টালি ধনুষের যে মেজো ভাই মুতুবেল রায়ন, সে ওই বারটাতে ছিল আর খুব ঝামেলা পাকিয়েছে। তো তারপর থেকে আর কি তাদের আর কি জীবনটা একেবারে পাল্টে গেছে। তাদের যত ভালো যে রিলেশনশিপ ডাইনামিক্স ছিল সব একেবারে উথাল পাথাল হয়ে গেছে, তাদের জীবনটাই পুরো উথাল পাতাল হয়ে গেছে। মানে এতদিন ধরে যে ধনুষ একটা নিজের সম্মান বজায় রেখেছিল সেটা এবারে নষ্ট হওয়ার তালে রয়েছে। তো মানে কি হয়েছে, এরপরে কি হবে, ধনুষের এবারে কি হবে, ভাইদের কি হবে, ওর বোনটার বিয়ে হবে কি হবে না, আর এই যে দুরাইয়া সেতু এদের ঝামেলা কতদূর গড়াবে, বা প্রকাশ রাজ এই শহরে আর কি সে ক্রাইমটাকে পরিষ্কার করতে সে সফল হবে কি না, এই যাবতীয় সব ব্যাপার জানার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা কিন্তু আমার দেখতে মন্দ লাগেনি। তো এই সিনেমাতে আর কি ধনুষ খুব ভালো কাজ করেছে অ্যাজ এ ডিরেক্টর। তবে একটা জিনিস বলার আছে, এই সিনেমাটা একেবারে সেরাতি সেরা ছবি না, মানে সর্বসেরা ছবি তো এটা অবশ্যই না, কিন্তু তাও একটা খুব ভালো ছবি। এটা কিন্তু দেখতে বেশ মজা লাগবে, কেননা এই ভাই বোনেদের মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে এটা আপনার দেখতে খুব ভালো লাগবে। ভাই বোনদের মধ্যে কেমিস্ট্রিটা দেখতে খুব ভালো লাগবে, বিশেষ করে ধনুষ আর ওই তার বোনটার মধ্যে, যার রোল এখানে দুশারা বিজয়ন প্লে করছে, প্লাস সেলভা রাঘবন যে আর কি ধনুষদের কেয়ারটেকার, যে ধনুষদের জন্য আর কি থাকার জায়গা আর কাজের জায়গা আর কি খুঁজে দিয়েছে। সে পরে আর কি ধনুষদের জন্য, মানে সে আর কি ধনুষদেরকে বাঁচায়, ধনুষের জন্য সে অনেক কিছু করে। তো তাদের মধ্যে যে কেমিস্ট্রি রয়েছে এটার জন্য আপনার দেখতে খুব ভালো লাগবে। আর তাছাড়া এই ধনুষ কিন্তু খুব ভালো কাজ করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর, মানে তার রোলটাই এমন যে সে নিজের পরিবারের জন্য যা যা খুশি আর কি করতে পারে, মানে নিজের পরিবারের জন্য প্রচুর স্যাক্রিফাইসেস করতে পারে, এমন একটা সে এখানে রোল প্লে করেছে। তো তাদের যে ফ্যামিলি বন্ডিংটা এটার জন্য কিন্তু সিনেমাটা দেখতে খুব ভালো লাগবে। আর তাছাড়া আর কি
এখানে আর কি যেভাবে ক্রাইম ওয়ার্ল্ডটাকে সেট আপ করা হয়েছে, যেভাবে আর কি তারা ওই ক্রাইম ওয়ার্ল্ডে ইন্টারটুয়াইন্ড হয়ে যাচ্ছে মানে অজান্তেও, মানে গল্পটা কিন্তু ভালো লিখেছে, গল্প কিন্তু মন্দ লেখেনি, স্টোরি রাইটিং কিন্তু ভালোই হয়েছে। আর পারফরমেন্সেসও কিন্তু সবার ভালো হয়েছে, ধনুষের পারফরমেন্স তো দারুণ হয়েইছে, তাছাড়া দুশারা বিজান তার বোনের যে পারফরমেন্সটাও খুব ভালো হয়েছে। তাছাড়া আর কি বাকি দুই হিরো সন্দীপ কিষেন আর এই আর কি কালিদাস জয়রাম, এদেরও পারফরমেন্স খুব ভালো হয়েছে। এস জে সূর্যাও আগে বলেছি অভিনেতা হিসেবে তার পারফরমেন্স খুব ভালো। প্রকাশ রাজেরও পারফরমেন্স মন্দ না। আর অপর্ণা বালামুরলি যে এখানে আর কি সন্দীপ কিষেনের লাভ ইন্টারেস্ট প্লে করেছে, তারও পারফরমেন্স ভালো হয়েছে। তো ওভারঅল কিন্তু সিনেমাটা মন্দ হয়নি বস, সিনেমাটা কিন্তু ভালোই হয়েছে। ওই মানে যদি আমাকে জিজ্ঞেস করেন 5-এর মধ্যে কত রেটিং আমার দেওয়ার, তাহলে এটাকে 3.25 তো আমি আরামসে দেবো। মানে সিনেমার মধ্যে কিছু ফ্লজ রয়েছে, কিছু ফ্লজ অবশ্যই রয়েছে। আর মাঝে মাঝে ধনুষের রোলটা দেখলে আমার একটু একটু আসুরান মনে পড়ে। মানে আসুরান সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন, ওখানেও দেখবেন যে ধনুষ নিজের ফ্যামিলির জন্য আর কি যে কোনো লিমিট অবধি নামতে পারে। আর বিশেষ করে যখন দুরাইয়ের লোকগুলোকে ধনুষ মারতে আসে, মানে ওই সিনটার সাথে কিছুটা হলেও মানে ধনুষের ওই ম্যানারিজমটার সাথে কিছুটা হলেও আসুরান সিনেমাতে যেভাবে ধনুষ আর কি ওই সেই মনে আছে বালি থেকে উঠে যখন আর কি সবাইকে মারছিল নিজের ছেলেকে বাঁচানোর জন্য, মানে আসুরানের ওই ধনুষ মনে পড়ে ধনুষের এখানে এই ক্যারেক্টারটা দেখে। কিন্তু তাও বলবো এই সিনেমাটা আসুরানের থেকে আর কি লেভেলে একটু নিচেই হয়েছে। তবে সিনেমাটা মন্দ না, মানে বেশ ভালোই লেগেছে আমার। তবে হ্যাঁ, ডেফিনেটলি নট ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস, বাট স্টিল আ ভেরি ডিসেন্ট, আ ভেরি গুড এন্টারটেনার। তো এই সিনেমাটা আপনার অ্যামাজন প্রাইমে অবশ্যই চেক আউট করতে পারেন। তো আমার তো ভাই সিনেমা নিয়ে এই মতামত। আপনাদের মধ্যে যারা যারা অলরেডি রায়ন দেখে ফেলেছেন, আপনাদের আর কি কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত আমাকে জানান। আর যা যা দেখেননি আমি তাদেরকে সাজেস্ট করছি আপনারা অবশ্যই রায়ন ছবিটা দেখুন। মানে একটা ভাই নিজের ভাইদের জন্য বোনদের জন্য আর কি কতটা দূর অবধি যেতে পারে, মানে কি কি না করতে পারে, এই জিনিসটা যদি আপনারা নিজেদের চোখে দেখতে চান তো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, যে একটা ভাই কত স্যাক্রিফাইস করছে নিজের পরিবারকে চালানোর জন্য। তো তো এটা একটা বিশাল বড় কারণ এই সিনেমাটা দেখার। আর তাছাড়া এখানে ক্রাইম ওয়ার্ল্ড আলাদা প্যারালালি একটা ক্রাইম ওয়ার্ল্ড চলছে, ঠিক আছে, সেটার মধ্যে আর কি সেই ফ্যামিলি যেভাবে আর কি মানে দুর্ভাগ্যবশত ইন্টারটুয়াইন্ড হয়ে যাচ্ছে, ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে। তো তো রাইটিংটাও খুব ভালো হয়েছে। আর ধনুষের ডিরেকশনও কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে। তবে হ্যাঁ, দ্যার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট, মানে আরও ভালো হতে পারতো সিনেমাটা, মানে স্টোরি রাইটিংটা আরও ভালো করতে পারতাম। এমনিতে রাইটিং ভালোই হয়েছে, তবে ওই কিছু কিছু জায়গায় মনে হবে যে রাইটিংটা আর একটু ভালো হলে হতো, ডিরেকশনটা একটু ভালো হলে হতো। মানে ভালো কাজই হয়েছে, তবে আরও ভালো হওয়ার দরকার। তো এটাই আমার মতামত। তো আমার ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের দিনের মতন এখানেই বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।